সেই ভয়াবহ দিনের কথাটা একবার চিন্তা করুন ভাই, একটিবার চিন্তা করুন। যেদিন আপনার সেই সন্তান, আপনার সেই মা বাবা, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, কেউ কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ আপনার দিকে একবার ঘুরেও তাকাবে না যে আপনি কত বিপদে পড়ে আছেন। আপনার নিজের আমল আপনাকে বাঁচাতে পারবে সে। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক মন্ডলী, আজকের আমার এই ভিডিওটি একটু অন্যরকম। আমি আজকে আমার যুবক ভাইদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। যদিও আমার জ্ঞান খুবই কম, তারপরেও আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে কিংবা যতটুকু আমি জানতে পেরেছি, শিখতে পেরেছি, সেটারই অনুসরণ করে আমি যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে। দয়া করে ভিডিওটি কেউ কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। হে আমার যুবক ভাই, আসলে আমরা যে জীবনটা পার করছি এখন, খেলাধুলায়, নেশায়, আনন্দ ফুর্তিতে, অবহেলায়, আমরা যে আমাদের এই সময়গুলোকে, মূল্যবান সময়গুলোকে যে আমরা এইভাবে নষ্ট করে ফেলছি, আমরা কি একবার ভেবে দেখেছি ভাই, এই সময়গুলি একসময় আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। আমাদের জন্য এমন বিপদ হয়ে দাঁড়াবে যে সেদিন আমাদের আর আফসোস ছাড়ার কোনো কিছুই করার থাকবে না। সেই ভয়াবহ দিনের কথাটা একবার চিন্তা করুন ভাই, একটিবার চিন্তা করুন। যেদিন আপনার সেই সন্তান, আপনার সেই মা বাবা, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ আপনার দিকে একবার ঘুরেও তাকাবে না যে আপনি কত বিপদে পড়ে আছেন। আপনার নিজের আমল আপনাকে বাঁচাতে পারবে সেদিন, তাছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। হে আমার যুবক ভাই, একটিবার ভয় করুন সেই দিনটির কথা, একটিবার ভয় করুন। হে যুবক, সেই দিনটি অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিনের কথা, সেই ভয়াবহ দিনের কথা, সেটি অবশ্যই আসবে। কাজে আমরা আমাদের এই যে সময়গুলোকে যে অপচয় করছি, নষ্ট করছি, খেলাধুলায়, মদ পান করে, সিগারেট খেয়ে, অবহেলায়, কত রকমের গান বাজনা, নাটক, সিনেমা দেখে যে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করেছি, এই সময়গুলো আমরা যেন অপচয় না করি। হে যুবক ভাই, আমরা সতর্ক হয়ে আসুন, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। যুবক ভাই, 5 ওয়াক্ত পারছেন না, আপনি 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন, অন্তত শুরু করেন। দেখবেন একটা সময় আপনার এই অভ্যাসটা অনেক ভালো পর্যায়ে যেয়ে পৌঁছে যাবে। এই যে দেখুন না, চট্টগ্রামের যে সীতাকুণ্ডে যে অগ্নির ভয়াবহ কাণ্ডটা ঘটলো, কি মর্মান্তিক একটি দৃশ্য দেখুন। সামান্য একটু আগুন থেকে কত বড় একটা ভয়াবহ আগুনের সৃষ্টি হয়ে গেল। যে লোকগুলি, যে ফায়ার সার্ভিসের কর্মীগুলি ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিল, ভিডিও করতে করতে হঠাৎ করে একটি ব্লাস্টে সম্পূর্ণ জায়গাটি পুড়ে ছারখার হয়ে গেল, লোকগুলি সকলে মারা গেল। কি মর্মান্তিক একটি দৃশ্য। এই যুবক ভাই, আমাদের কি একটু ভয় হয় না? মৃত্যু আমাদের খুবই নিকটে, অতি নিকটে মৃত্যু মানে আমাদের সব সময় মৃত্যু আমাদের পিছনে লেগে আছে। হে যুবক ভাই, কখন কার মৃত্যু হবে কিছু বলা যায় না। কাজে আসুন না, আমরা একটু নিজেকে পরিবর্তন করি শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দাও। হে যুবক ভাই, আমি একটা কথা বলি, কত যুবক ছেলে, কত ছেলে আমাদের চাইতে ছোটগুলো, আমাদের চাইতে বড়গুলো আমাদের মাঝে কত ভালোভাবে চলাফেরা করত। মনে হতো যে তারা মনে করতো যে তারা দুনিয়াতে বেঁচে থাকবে, কোনোদিন মরবে না। তারা সেটাই মনে করতো যে দুনিয়াতে কত কি করবে, কিন্তু না, দেখুন, একটিবার ভেবে দেখুন, তারাও অনেকেই আজ কবরে শুয়ে আছে। তারা ভাবতে পারেনি যে তারা এইভাবে অকালে মৃত্যুবরণ করবে। হে যুবক ভাই, অনুরূপ আমাদের জীবনেও ঘটতে পারে এবং ঘটবেই, এটাই সত্য। মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছুই নেই। যুবক ভাই, আসুন মৃত্যুকে অন্তত একটিবার স্মরণ করে আমরা আমাদের এই পাপের পথ থেকে, আমরা যে পাপে ডুবে আছি সেই পথ থেকে আমরা ফিরে আসি। আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের আত্মার শান্তির জন্য, বিশেষ করে এই খারাপ কাজগুলি থেকে আমরা সচেতন হয়ে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সেই তৌফিক দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। দর্শক মণ্ডলী, আমার কথার ভিতরে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ আমি খুবই অল্প জ্ঞানের অধিকারী একজন ছেলে, তেমন কিছু জানি না। তারপরে যেটুকুই জানি সেই আলোকে কিছু বললাম। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন, আমার ভুলগুলি ধরিয়ে দিবেন। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলুন আমরা সকলেই একতাবদ্ধ হয়ে
রবের পথে চলি, তাতেই আমাদের মুক্তি। ভালো থাকবেন দর্শক মণ্ডলী। আসসালামু আলাইকুম।